আজ আমি করব জেনারেল কোশ্চেনের ৭৬ নম্বর ধাপটা দেখব। NAB নাবার্ড এর পূর্ণরূপ কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে বলেছে ২ নম্বরে, বর্তমান পশ্চিমবঙ্গের সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কি? বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কি? শ্রী চন্দ্রনাথ সিনহা, শ্রী সুব্রত মুখার্জি। বি ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রী সুব্রত মুখার্জি। ডিপিএপির উদ্দেশ্য কি? টু মিনিমাইজ পভার্টি ইন হিলি এরিয়াস, টু মিনিমাইজ দ্য অ্যাডভার্স ইফেক্টস অফ ড্রট। বি ইজ দ্য রাইট অ্যান্সার, টু মিনিমাইজ দ্য। ভারতের দ্বিতীয় কৃষি রপ্তানি পণ্য কোনটি? সামুদ্রিক পণ্য, ধান, চিনি, অয়েল কেক। বি ইজ দ্য রাইট অ্যান্সার, ধান। ILOর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন, ম্যানিলা, প্যারিস, জেনেভা। জেনেভা ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের সাক্ষরতা মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1988। 88 ইজ দ্য রাইট অ্যান্সার। NRHM এর অর্থ হলো ন্যাশনাল রুরাল হর্টিকালচার, ন্যাশনাল রুরাল হেলথ মিশন। বি ইজ দ্য রাইট অ্যান্সার, হেলথ মিশন। ভারতের ড্যাশ সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে? 74B না 73RD? বি ইজ দ্য রাইট অ্যান্সার, 73RD। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ সংস্থান গ্যারেন্টি আইনের লক্ষ্য কী? এক হচ্ছে গ্রামীণ পরিবারকে একটি আর্থিক বছরের 100 দিনের মজুরি কর্মসংস্থান নিশ্চয়তা প্রদান, না অপশন বি গ্রামীণ পরিবারকে একটি আর্থিক বছরে 200 দিনের মজুরি কর্মসংস্থান নিশ্চিত প্রদান, না প্রত্যেক গ্রামীণ প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে একটি আর্থিক বছরে 100 দিনের মজুরি কর্মসংস্থান। সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রত্যেক গ্রামীণ প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে একটি আর্থিক বছরে 100 দিনের মজুরি কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান। 85 নম্বর, নিচের কোনটির সাথে ছৌ নাচ সম্পর্কিত? অপশন এ দার্জিলিং, বি পুরুলিয়া, নদিয়া, বীরভূম। ছৌ নাচ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, পুরুলিয়া। আর কালকে আমি একটা নতুন ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে অঙ্কর। আজকে দুপুরের মধ্যে করার চেষ্টা করব, অঙ্ক পুরোটা সলভ করব। আর যেগুলো ছোটোখাটো আছে এগুলো আমি একটি মৌলিক সংখ্যা যেমনি অঙ্কর মধ্যে বলছে, আমি এটা তৃতীয় নম্বর ধাপে ছাড়বো। এখন থাক, এখন জেনারেল